বুদ্ধিটা তো বানিয়েছে, বল বুদ্ধিটা তো বানিয়েছে, আমাদের মাথায় কখনো এসছে? সত্যি এই বিষয়টা ভীষণই প্রশংসনীয় আমার মতে। তো যাই হোক, এরা তো নিত্য নতুন এরকম বুদ্ধি বার করে এবং খেলা করে, এগুলো চলতেই থাকে। আর আজ হচ্ছে বোনের আর ইন্দ্রর অ্যানিভার্সারি, তো সেই সময় আমরা ওদের বাড়িতেই ছিলাম। এই ভিডিওটা আমি অনেক পরে পোস্ট করছি, আমরা অলরেডি বাড়িতে ফিরেও এসেছি। তো স্পেশাল সেরকম কিছু নয় আজকের দিনটা, ইন্দ্র অফিস চলে গেছে অ্যাজ ইউজুয়াল, আমারও হাজব্যান্ড এরকমই করে থাকে, তো এদের কাজটা প্রচুর ইম্পর্টেন্ট। তো অফিস থেকে এসে একটু কেক কাটবে ওরা, আর তারপরে একটু স্পেশাল করার জন্য সামনেই জামাই ষষ্ঠী আছে, তাই আমি আর বোন ঠিক করেছি একটু হেয়ার কাট করতে চলে যাব হাবিবে। দুই একটা ছবি হয়ে যাক তারপরে চলো। কেউ একটু গান টান চালাতে পারতো। ফ্যানটা অফ করি, সোজা করে দাও। পরিষ্কার করো না। এইখানে টিস্যুটা পড়েছিল না, কোথায় রেখেছো? এইখানে ছিল পড়ে। খাও তুমি খাও। এই মা পড়লো বাবা। হ্যাঁ যাও মুছে দেবে, ওটো ওটো, হাত মুছে দেবে, ওটো। দেখছো দুজনে, ওই দেখো বেরিয়ে পড়েছি হেয়ার কাট করতে, রেডি পেডি হয়ে নিয়েছি। ও যে মায়ের কাছেই রেখে যাব, ইন্দ্র যাচ্ছে আমাদের সঙ্গে, আমাদেরকে ছেড়ে দিয়ে জায়গায় পৌঁছে দিয়ে ও আবার ফিরে আসবে, কারণ মা যদি একা কন্ট্রোল না করতে পারে দুজনকে, সেই জন্য কখনো রেখে যাওয়া হয় না। কিন্তু বোনের বাড়িতে যেহেতু স্পেসটা একটু বেশি, সেহেতু একটু সাহস করে রেখে যেতে পারি। আর এখানে আমি চলেও গেছি, বোনও কাটিং করে নিচ্ছে, 3 মাস আগেই করেছে, তবু করছে আবার। দেখো বোনের তো আমি ভিডিও করে দিতে পেরেছি। আমার ছোট্ট একটা ক্লিপস আমার বোন নিয়ে নিয়েছিল, তখন প্রায় আমার কাটিংও কমপ্লিট, যেহেতু দুজনে একসাথেই প্রায় বসেছি, বোন করে উঠে দিতে পারেনি আর কি। তো এইবার ফাইনাল লুকে আসছে, আমাকে সেট করে দিচ্ছে হেয়ারটা। তো চলো এবার বাড়ি ফিরবো, একটু আয়নায় নিজেকে দেখে নিচ্ছি কেমন লাগছে। তো খুব একটা পরিবর্তন কিছু নেই, যেরকম কাটতে চেয়েছিলাম ঠিক সেরকম হয়ে ওঠেনি, কারণ হচ্ছে আমার চুলে স্মুথনিং ছিল, স্মুথনিং থাকলে এরকম কাটিং দেওয়া যায় না। তো চলো কেমন লাগলো জানিও, টাটা বাই।